দৈনিক ইনকিলাব প্রতিষ্ঠা হয়েছে একটা চ্যালেঞ্জ নিয়ে, এবং জন্মলগ্ন থেকে ইনকিলাব বাংলাদেশের গণতন্ত্রের সংকটকালে ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ইনকিলাব গণতন্ত্রের পক্ষে যেভাবে বুক পেতে দাঁড়িয়েছে, এইভাবে গণতন্ত্রের জন্য ভূমিকা পালন করার মতো গণমাধ্যমের সংখ্যা খুবই কম। এবং গণতান্ত্রিক আন্দোলনকে যেভাবে ওন করা দরকার, গণতান্ত্রিক আন্দোলনকে যেভাবে টেনে দরকার, তুলে ধরা দরকার, ইনকিলাব কিন্তু এই গণতান্ত্রিক আন্দোলনের পক্ষে সবসময় থাকার চেষ্টা করেছে। এবং অনেক সময় পিছন থেকে কেউ ছুরিকাঘাত করার চেষ্টা করেছে গণতান্ত্রিক আন্দোলনে, কিন্তু ইনকিলাব তার জন্মলগ্ন থেকে গণতান্ত্রিক আন্দোলন যেই পথে হেঁটেছে, ইনকিলাব ঠিক সেই পথে সকল বাধা বিপত্তি পেরিয়ে ইনকিলাব কিন্তু সেই পথে থাকার চেষ্টা করেছে। ইনকিলাবের এই ৩৯তম শুভ জন্মদিনে ইনকিলাবের সম্পাদক, ইনকিলাবের প্রতিষ্ঠাতা মরহুম মৌলানা এম এম মান্নান সাহেব, দৈনিক ইনকিলাবের সম্পাদক জনাব এম এম বাহাউদ্দিন সাহেব, এখন যারা ইনকিলাব দেখাশোনা করছেন পরিচালক মণ্ডলী এবং ইনকিলাবের সম্পাদক মণ্ডলী, ইনকিলাবের সাংবাদিক বন্ধুগণ, দীর্ঘদিনের আমার পরিচিত সহযোদ্ধা অনেক সাংবাদিক রয়েছেন, অনেক কর্মকর্তা কর্মচারী রয়েছেন, যাদের সঙ্গে আমি শুরু থেকেই তাদের সঙ্গে আমার একটা সুসম্পর্ক ছিল। এবং ইনকিলাবের বিরুদ্ধে যখন ষড়যন্ত্র হয়েছে, ইনকিলাবের বিরুদ্ধে মামলা হয়েছে, ঠিক তখন আমিও কিন্তু আমার সহকর্মীদেরকে নিয়ে ইনকিলাব পাঠক সংসদ তৈরি করার মধ্য দিয়ে ইনকিলাবের পাশে সারা দেশব্যাপী আমি ভ্রমণ করেছি, সারা দেশে ইনকিলাবের পক্ষে জনমত তৈরি করবার জন্য চেষ্টা করেছি। সেই ভয়াবহ সময় ছিল সেই সময়গুলি। সেই সময়টা মনে হলে ইনকিলাবের এই আপসহীন ভূমিকার প্রতি শ্রদ্ধা বেড়ে যায়। আজকে সকল পর্যায়ের ইনকিলাবের সম্পাদক, সাংবাদিক মণ্ডলী, সহকর্মী যারা আছেন, শুভাকাঙ্ক্ষী, শুভানুদ্দায়ী, পাঠক পাঠিকা, সকলের প্রতি, বিজ্ঞাপনদাতা, এজেন্ট, সংস্থা, সকলের প্রতি আমি শুভেচ্ছা জানাচ্ছি। এবং ইনকিলাব তার অতীত ঐতিহ্যকে ধারণ করে সামনের দিকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বিশেষ করে ইনকিলাব জাতীয়তাবাদী এবং ইসলামী শক্তির মধ্যে একটা সমন্বয়ের ভূমিকা, একটি সেতুর ভূমিকা পালন করেছে। জাতীয়তাবাদী আদর্শ এবং ইসলামী আদর্শের মাধ্যমে এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করা সম্ভব। সেই ক্ষেত্রে জাতীয়তাবাদী এবং ইসলামপন্থীদের একটা সমন্বয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা ইনকিলাব পালন করেছে। এবং আপনার মনে রাখা উচিত, অনেকে ইতিহাস জানে না, ইনকিলাবের প্রতিষ্ঠা দিনে, প্রতিষ্ঠা বার্ষিকীতে ১৯৯৭ সালে সর্বপ্রথম আওয়ামী লীগের এই অন্যায়, অত্যাচার, অবিচারের বিরুদ্ধে পূর্বানী হোটেলে এটি ইনকিলাবের প্রতিষ্ঠা বার্ষিকীর একটি ঐতিহাসিক অনুষ্ঠান হয়েছিল। সে অনুষ্ঠানে আমি ইনকিলাব পাঠক সংসদের সভাপতি হিসেবে সেখানে সভাপতিত্ব করার সুযোগ পেয়েছিলাম। সেইখানে বাংলাদেশের আপসের নেত্রী, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, তৎকালীন বিরোধী দলীয় নেত্রী, আমাদের গণতন্ত্রের জননী দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। মরহুম মৌলানা এম এ মান্নান সাহেব সেই অনুষ্ঠানে ছিলেন। দৈনিক ইনকিলাবের সম্পাদক জনাব এম এম বাহাউদ্দিন সাহেবের প্রচেষ্টায়, সার্বিক তত্ত্বাবধানে সেই অনুষ্ঠানটি একটি সুন্দর অনুষ্ঠান হয়েছিল। এবং চারদলীয় জোটের যে রূপরেখা, চারদলীয় জোটের নেতৃবৃন্দ একই জায়গায় বসার ঐতিহাসিক প্রথম অনুষ্ঠান ছিল সেই অনুষ্ঠানটি। সেখান থেকেই আওয়ামী বিরোধী আন্দোলনের সূচনা হয়েছিল। আওয়ামী বিরোধী বলয়ের সমস্ত জাতীয়তা এবং ইসলামী শক্তির নেতৃবৃন্দ একই মঞ্চে, একই টেবিলে সর্বপ্রথম বসেছিলেন। এবং সেখান থেকে জাতি একটা আওয়াজ পেয়েছিল, একটি মেসেজ পেয়েছিল। সেটার মূল আয়োজক ছিল দৈনিক ইনকিলাব। সেই ইনকিলাবের প্রতি আবারও ভালোবাসা, শ্রদ্ধা, ইনকিলাবের উত্তরোত্তর সমৃদ্ধি, সফলতা কামনা করি। ভবিষ্যতে ইনকিলাবের মাধ্যমে এই দেশ, জাতি, স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং দৈনিক ইনকিলাবের অগ্রযাত্রা অব্যাহত থাকবে। আপনাদেরকে ধন্যবাদ।